নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে সপ্তম বেতন কমিশন অর্থাৎ সেভেন্থ পে কমিশন গঠনের ঘোষণা করেছে। বহুদিন ধরেই সরকারি কর্মীদের মধ্যে নতুন বেতন কমিশন নিয়ে জল্পনা চলছিল। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে। সরকার একটি নতুন সপ্তম বেতন কমিশন গঠন করেছে, যার মূল উদ্দেশ্য হলো সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিবেচনা করা, বিভিন্ন ভাতা পর্যালোচনা করা, পেনশন ও পারিবারিক পেনশনের বিষয়গুলি খতিয়ে দেখা এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত আর্থিক সুবিধা সম্পর্কে সুপারিশ করা। এই কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে ভারতের প্রাক্তন অর্থ সচিব এবং অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অতনু চক্রবর্তীকে। তিনি দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার অধিকারী। অর্থমন্ত্রক এবং আর্থিক নীতি নির্ধারণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফলে এই কমিশনের নেতৃত্বে একজন অভিজ্ঞ প্রশাসক থাকায় কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী কমিশনে আরও রয়েছেন সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো ডক্টর পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতার অর্থনীতি অধ্যাপক ডক্টর পার্থপ্রতিম পাল এবং সদস্য সচিব হিসেবে অর্থ দপ্তরের সচিব দেবী প্রসাদ কর্ণম। এই কমিশন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারী, শিক্ষক, অবসরপ্রাপ্ত কর্মচারী এবং অন্যান্য যোগ্য কর্মীদের বর্তমান বেতন কাঠামো বিশ্লেষণ করবে। তারা রাজ্যের আর্থিক অবস্থা, মূল্যবৃদ্ধি, জীবনযাত্রা ব্যয় এবং অন্যান্য বিষয় বিবেচনা করে সরকারকে সুপারিশ জমা দেবে। সরকার কমিশনকে 6 মাসের মধ্যে তাদের সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে, অর্থাৎ আগামী কয়েক মাসের মধ্যেই কমিশনের রিপোর্ট সরকারের হাতে পৌঁছতে পারে। বর্তমানে কমিশন শুধু গঠন করা হয়েছে। এখনো নতুন বেতন, ফিটমেন্ট ফ্যাক্টর, ডিএ, এইচআরএ বা অন্যান্য সুবিধা সম্পর্কে কোনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি। কমিশনের রিপোর্ট পাওয়ার পর সরকার তা বিবেচনা করবে এবং তারপর বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে। বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে যে সুপারিশ গ্রহণ হলে সংশোধিত বেতন 2027 সালের মার্চের মধ্যে কার্যকর করার লক্ষ্য থাকতে পারে। তবে এটি সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করবে। যদি সরকার কমিশনের সুপারিশ কার্যকর করে, তাহলে সম্ভাব্যভাবে উপকৃত হতে পারেন রাজ্য সরকারি কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা এবং রাজ্য সরকারের পেনশনভোগীরা। অনেকেই ইতিমধ্যে জানতে চাইছেন বেতন কত বাড়বে, নতুন পে ম্যাট্রিক্স কি হবে, ডিএ এর উপর কি প্রভাব পড়বে, ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে। দেখুন, এই প্রশ্নগুলোর কোনোটিরই এখনো সরকারি উত্তর প্রকাশিত হয়নি। তাই নির্ভরযোগ্য তথ্যের উপর নির্ভর করুন, গুজবে কান দেবেন না। সারসংক্ষেপে বলা যায়, পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন গঠন সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন সবার নজর থাকবে কমিশনের সুপারিশ এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। এই বিষয়ে নতুন কোনো সরকারি আপডেট এলেই আমরা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার।